প্রি ওয়েডিং ফটোশ্যুট চলছে এখন। আর আমরা ভেবেছিলাম এমজি মার্গে ওই আই লাভ গ্যাংটকটা আমরা করবো, মানে ওখানে একটা ছবি তুলবো। যেতে পারবি না। হে গাইজ, গুড মর্নিং। তো আজকে অ্যাকচুয়ালি আমরা সকাল সকাল বেরিয়ে গেছি, আর বেরিয়ে পেলিং থেকে আমরা চেক আউট করে চলে যাচ্ছি এখন নামচির দিকে। নামচিতে যে চারধাম আছে সেটা আমরা ভিজিট করব বেসিক্যালি, তারপর ওখান থেকে রাবাংলা আর অন্যান্য পয়েন্টগুলো দেখব। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে এখানে একটু ওই খাওয়া দাওয়া করছি, খুব খিদে পেয়েছে, তাই সবাই ব্রেকফাস্ট করা হয়নি, খুব সকাল সকাল বেরিয়েছি। আজকে এমন একটা কপাল যে ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘাটা আমরা ভোর 5:30 থেকে ট্রাই করছি কাঞ্চনজঙ্ঘা মানে আর কি মানে জাস্ট সানরাইজ হয়ে যে ভিউটা আসে, কিন্তু পুরো মেঘে ঢাকা আর কিছুই দেখতে পাইনি, তাই জন্য। যাই হোক, তো এই পয়েন্টটা এত সুন্দর লাগলো, আমি বললাম এখানটায় তাহলে দাঁড়িয়ে এখানে খাওয়া দাওয়া। এইখানটায় জায়গাটা খুব সুন্দর, এই জায়গা। ঠিক আছে, চলো তাহলে নামচিতে গিয়ে দেখা হবে। হ্যালো গাইস, এখানে স্বামী তার বউকে ম্যাগি খাওয়াচ্ছে ভালোবেসে, আর এখানে বাচ্চা ভিউ নিচ্ছে। তো ম্যাগি পয়েন্টে বসে আমরা এখন ম্যাগি খাচ্ছি। এ হলো সুন্দর ভিউ, দেখতেই পাচ্ছ। স্নো আমরা পাবো আর তো পড়ে গিয়ে। আমরা পৌঁছে গেছি নামচিতে, আর নামচিতে নেমে খুব খিদেও পেয়েছে, তাই জন্য একটা রেস্টুরেন্টে, মানে জাস্ট নামচি যেখানে এন্ট্রান্স তার উল্টো দিকে একটা হোটেল আছে, তো ওইখানে আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি একেবারে। আমরা জাস্ট রুটি হালকা ফুটো খাচ্ছি, রুটি সবজি নিয়েছি, আর সমৃদ্ধির জন্য নেওয়া হয়েছে স্যুপ। তো আমরা এখানে লাঞ্চ করে তারপরে এন্ট্রি করবো চারধাম দেখার জন্য, মানে যেটা আছে এখানে নামচিতে মেন। তো ওটা দেখে তারপর চলে যাবো রাবাংলা। চলো। এই যে এটা হচ্ছে গাইড, দেখো এটা হচ্ছে গাইড, বুঝলে? মানে সুরাহার জায়গা। গাইডটা ঠিক আছে। চারধাম অসাধারণ জায়গা, অসাধারণ, মানে না আসলে এক মুহূর্তে বোঝা যাবে না এরকম এত ভালো একটা জায়গা। তো আমার তো রেকমেন্ড একটা প্লেস যে যদি সিকিম আসা হয় তাহলে চারধাম ম্যান্ডেটরি, অসাধারণ জায়গা।
লেগে যাবে হচ্ছে না তো। তো আমরা এখন হচ্ছে রাবাংলা বুদ্ধা পার্কে রয়েছি, আর এটা হচ্ছে আমাদের আজকের দিনের লাস্ট স্পট মানে ঘোরার জন্য। এখানে আমরা এখন একটু চা খেতে মানে আর কি লেমন টি খাবো। স্টলগুলো একবার দেখিয়ে দিই, খুবই কিউট দেখতে, একবার দেখুন। আর অসম্ভব সুন্দর জায়গাটা, খুব সুন্দর করে সাজানো অ্যাকচুয়ালি। তো এই স্টলটা থেকে আমরা বেসিক্যালি চা নিলাম, না ওই স্টল থেকে, ওই এই স্টলটা থেকে চা ইয়ে। বাট এখানে অনেক কিছু কেনার জায়গা আছে। ওয়াশরুম হচ্ছে এই দিকে নিচে, এই যে টয়লেট লেখা আছে ওয়াশরুম। আজকে কাঞ্চনজঙ্ঘা রাগ করেছে, বলেছে কালকে এত দেখা দিয়েছি এই জন্য আজকে দেখাবো না তোদেরকে। যাই হোক, তো আমরা চাটা খেয়েই আমরা চলে যাবো হচ্ছে আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল, যেখানে কিনা আমরা হোটেল নিয়ে আর কি আজকের দিনটা স্টে করে যাব। তো ওখানে গিয়ে ফাইনাল কথা হচ্ছে, চলো। আজকে গ্যাংটক এসে ভাবছি ডিনারটা কিছু এমন কিছু করি যাতে একটু লাজবাব হয়ে যায়। তো হঠাৎ করে চোখে পড়লো পিৎজা হাট, তো আমরা পিৎজা অর্ডার করেছি, আরও দুটো পিৎজা আসা বাকি। আর মেয়ে এখানে অলমোস্ট অলরেডি বাকি সুন্দর হয়েছে। তো পিৎজাটা দেখা দেখি, সুন্দর পিৎজা হয়েছে। ওকে ওকে, এটা কে করেছে আম্মা? বাহ, খুব ভালো ড্রয়িং করেছো তুমি, গুড। এবার ডেটটা লিখে দাও, এখানে ডেটটা লিখে দাও, হ্যাঁ ডেট লেখো, লেখো ডি। হাই করে দাও এখানে। কি এঁকেছো দেখো, এটা তো মাউন্টেন এঁকেছো। আর কি এঁকেছো? বাহ, খুব ভালো হয়েছে। হাউস। তো সমৃদ্ধি ড্রয়িং করতে ভালোবাসে, তো ড্রয়িং করছে। আর যেহেতু পিৎজা খাওয়া যাচ্ছে সেজন্য পিৎজা এঁকেছে অলরেডি। তো এখন আমরা পিৎজা খাবো, তো খেয়ে দিয়ে নিই, তারপরে কথা হবে আবার। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। চলো তোমাদের সাথে একটু হোটেলের আমাদের একটু রুম ট্যুরটা শেয়ার করে দেবো। এমজি মার্গ থেকে আর কি হোটেলের দিকে যাচ্ছি। হোটেলটা আমাদের এমজি মার্গ থেকে একদম কাছেই, জাস্ট নিয়ার বাই একদম। তো চলো তোমাদেরকে দেখাই কতটা কাছে হতে পারে। এখানে একটা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি, তার আগে দেখাই। এমজি মার্গে উপরে এই ফ্লাওয়ার্সগুলো কি সুন্দর দেখতে, মানে এত মানে কত বড় বড় এই গাঁদা ফুল গাছগুলো দেখো, খুব সুন্দর দেখতে লাগছে। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে এখানে, ওটা তো শেয়ার না করে একদম পাচ্ছি না, কিন্তু সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে। এখন রাত বাজে 10টা, তো সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। বাট স্টিল ভালো লাগছে, কারণ এরকম ফাঁকায় ফাঁকায় হাঁটছি। কারণ ইউজুয়ালি তো এমজি মার্গ প্রচণ্ড ভিড় থাকে, খুবই ভিড় থাকে, সেই তুলনায় বেশ ফাঁকায় ফাঁকায় হাঁটছি আমি, মেয়ে আর কুহেলিকা তিনজনে মিলে। আর নেই চাইয়ে চায় আভি,
লাভ গ্যাংটক বইটা দেখো। আই লাভ গ্যাংটক। এখানে একটু ছবি টবি তোলা যায় নাকি? একটু ফটোশ্যুট হয়ে যাক এখানে। হ্যাঁ, প্রি ওয়েডিং ফটোশ্যুট চলছে এখন। আর আমরা ভেবেছিলাম এমজি মার্গে ওই আই লাভ গ্যাংটকটা আমরা করবো, মানে এখানে একটু ছবি তুলবো, কিন্তু মেয়ের ইচ্ছা করছে না, হয়তো খুব ঘ্যান ঘ্যান করছে। আই থিঙ্ক ওর ঘুম পেয়ে গেছে, একটা লং জার্নি করে এসেছি আমরা। তো যাই হোক, আমরা হোটেলের দিকেই যাই আপাতত। সব দোকান সুন্নাটা হয়ে গেছে এখানটায়। এখানে একটা লাস্ট যখন এসেছিলাম তখন এটা ছিল না, তাই না? লাস্ট টাইম এটা ছিল না বলো? এই ওয়েলকাম টু লাল বাজার। আর একটু হলে পড়ে যেতাম, স্টেপস হয়ে খেয়ালই করিনি। তো বেসিক্যালি আমরা এদিকে যাবো না, আমরা এদিকেই কন্টিনিউ করবো। এখানেও একটা আছে আই লাভ গ্যাংটক, এখানেও ছবি তোলার জন্য একটা বেশ ভালো পয়েন্ট। মামা এখানে ছবি তুলবি? হ্যাঁ একটু তোল, ছবি তোল, দাঁড়া দাঁড়া। সমৃদ্ধি তুলবি না? ও তুলতেই যাচ্ছে না, একা একা চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যেতে হবে না, চল চল চলে যাচ্ছি। এটা সেই গাছটা, দেখতে পাচ্ছ কিনা জানি না তোমরা। এই দেখো, জুম করলাম। ব্যাপারটা হচ্ছে এখানে অনেকগুলো পাখি বসে গেছে, আর পাখিগুলো ঘুমোচ্ছে এখন, বেশ ভালো ঘুমাচ্ছে। আমি ফার্স্টে বলছি গাছের মধ্যে, গাছটা এরকম অদ্ভুত, একটু পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে। আর ওরও ফল, দূর থেকে আমি ফার্স্টে বলছি ফল আছে, তারপরে কাছের থেকে গিয়ে দেখছি ও না, এগুলো তো পাখি ঘুমাচ্ছে। আবার আর 2-3টে পাখি হাইও তুলছিল। এগুলো পাখিগুলো। যাই হোক, আপাতত সবাই চলো মাম্মা চলো। কি হয়েছে, আমার সাথে যাবি? চ, হাত ধর, এই হাতটা ধর, চ। আমরা এখন কোথায় যাবো মাম্মা? রুমে যাবো? আচ্ছা, পার্ক আছে রুমের মধ্যে? রুমের মধ্যে তো পার্ক নেই মাম্মা, হোটেলের মধ্যে পার্ক আছে। পার্কও নেই মাম্মা, একটা একটা স্লাইড আছে, একটা সুইং আছে, আর একটা কি যেন আছে দেখলাম। আচ্ছা চলো গিয়ে তাহলে ওটা একটু চড়বি, ওটা একটু চড়বি? আচ্ছা ঠিক আছে, চল তাহলে আমরা একটু তাড়াতাড়ি যাই তাহলে। হোটেলটা একদমই এমজি মার্কেট নিয়ার বাই। এই যে মিয়ামোড়টা দেখতে পাচ্ছি, এখানে একটা মিয়ামোড় আছে। এই মিয়ামোড়ের যে লাগোয়া বিল্ডিংয়ের, আর এখানে একটা প্যান্টালুন্স আছে তার ঠিক উল্টো দিকে। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল উৎপলা। রা বাংলায় গেছিলাম, রা বাংলা থেকে আমরা এসে গেছি গ্যাংটক। আর আজকে বেসিক্যালি আমরা এই ডিনার করে শুয়ে পড়বো, আর কিছু করারও নেই। কালকে তারপরে গ্যাংটকে ঘুরবো আর কি। তো আজকে এই ডে 3 ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট ফ্রম গ্যাংটক। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এই ঠান্ডায়, কারণ কলকাতায় যা ঠান্ডা পড়েছে দেখছি বিভিন্ন ব্লগ, বিভিন্ন শর্টস বা রিলসে। তো যাই হোক, বাড়িতে গিয়ে সেটা মজা নিতে পারবো। তো সবাইকে এখানে বাই করে দিচ্ছি। চলো, আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।